চালিয়ে দিলাম, কাঁচা দিয়ে দিলাম। এই অটোমেটিকে সুবিধা আছে, ভাব দিয়ে তো এখন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আজ তো 2রা মার্চ, বলেছিলাম তোমাদের প্রোগ্রাম আছে, আমার নাচের প্রোগ্রাম আছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। আর 3:30 নাগাদ যেখানে প্রোগ্রাম হবে সেখানে পৌঁছে যেতে হবে। এইবার জলখাবার খাবো, চাটা খাবো, ব্রাশ করে চা খাবো। দেরি করে এখানে উঠেছি 8:30, এই 8:15 নাগাদ উঠেছি। যাই হোক, বোন চা খাচ্ছে, আমি চা খেয়ে নিই। আর এইটাই দেখো বোনের ঘরের পাশে জানলাটা আছে, এখান দিয়ে খুব সুন্দর জায়গাটা। দূরে কিছু প্রোগ্রাম আছে এখানে পাশের এই ফ্ল্যাটটাতে। যাই হোক, এখানে পরিবেশটা খুব সুন্দর, দারুণ পরিবেশটা, ভালো লাগে এখানটা বসে থাকতে। দূরে আবার গাছে গাছ লাগাচ্ছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, সবাই সবার কাজ করুক, আমারও কাজ চলুক। এই ঘরটা ছেড়ে নিলাম। এখানে আবার যে কাজের পিসি আসে তাড়াতাড়ি আসে, পুরো তারা লেগে যায়, 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। ওখানে সেটা হয় না, আমার দেরিতে পিসি আসে, কিন্তু আমাদের এখানে তাড়াতাড়ি কাজ করতে আসে। যে বিছানাটা পুরো ঝেড়ে নিলাম, কমপ্লিট হয়ে গেল ঝাড়া। এই এখন গল্প করে খাচ্ছি পরোটা আর আলু চচ্চড়ি। মুখে দেখা যাচ্ছিল না। আমি জানাবো একটু আগে নাচ প্র্যাকটিস করছিলাম, এবার করতে গিয়ে দেখি পায়ে ভীষণ লাগছে, বুঝতে পারিনি কী হলো রে বাবা। তাহলে কি পাটা করে ফুলে গেছে, কী করে যে লেগে গেলো কে জানে। এবার কী দেখে করে প্রোগ্রামটা করবো সেই ভালো লাগে না, চিন্তার বিষয় হয়ে গেল। তাই এখন একটু এই দিচ্ছি, আইস প্যাড দিচ্ছি, তো দিই ওদের ব্যথাটা কমুক। এই জায়গাটা লেগেছে। চালিয়ে দিলাম, কাঁচা দিয়ে দিলাম। এই অটোমেটিকে সুবিধা আছে, ভাব দিয়ে দাও, একেবারে দিয়ে দাও, সব হয়ে যায়। আমাদের এখানে একটা সেই সেমি অটোমেটিক, একবার দাও একবার ট্রাই করো, এত প্রবলেম আমার ভালো লাগে না, তখন আর ইচ্ছাই করে না। ভালো হাওয়া দিচ্ছে বারান্দাতে। যাই, এবার রান্নাটা একটু, রান্না সব বোন করে দিয়েছে, একটু উচ্ছে ভাজাটা একটু ভেজে নেবো, সে বাকি আছে। আমার একটু শুয়ে আছে, শরীরটা ভালো না। আর ভেজে 11:30 বাজে, উচ্ছেটা ভেজে নিলে হয়ে যাবে। ভাত ফাত সমস্ত যে হয়ে গেছে করা। এই কটা মোটে আছে, এই যে একটু উচ্ছেটা ভেজে নেবো, হয়ে যাবে। বসে বসে আবার নেল পালিশ করলাম, পাহাড়গুলোতে সবসময় নেল পালিশ করা হয় না, আগে তো করতে হবে। সব করলাম, চানটা করে শুধু করে নেবো, চানটা করে শুধু আলতাটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে তো তাড়াতাড়ি খেয়ে দে। রান্নাটা একটা বড় কাজ সবারই, ওটা যদি সারা হয়ে যায় মনে হয় যেন কিছু একটা যেন হয়ে গেছে, কোনো একটা কাজ কম লাগে। তোমাদের কি মতামত জানিও, আমার তো এটাই মনে হয়। এবার রেডি হবো, তার জন্য চুলটা একটু আঁচড়াচ্ছি, বোন একটু হেল্প করে দেবে, আবার তো ভালো সাজাতে পারে। যাই হোক, হয় ঘড়িতে বাজে এখন 2:15 বাজে, তাও হাফ রেডি হয়ে থাকতে হবে। ওখানে গিয়ে ফুল রেডি হবে, কারণ যে শাড়িটা পরবো নাচের প্রোগ্রামের জন্য, সেই শাড়িটা ওখান থেকে ম্যাম দেবেন বলেছেন। তাই জন্য পুরোপুরি রেডি হওয়া যাবে না, ওখানে কিছু শাড়িটা চেঞ্জ করে নিই, একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছে। এই জাস্ট রেডি হয়ে বেরোলাম, মাথায় ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে পুরো চুল খেটে যাবে, তাই জন্য দেরি হয়ে গেল। এই এসেই চেঞ্জ করে নিয়েছিলাম, আর এই শাড়িটা আমাদের সবার জন্য দেওয়া হয়েছিল। তা কেমন লাগছে জানিয়ে আমাকে। আর আমাদের প্রোগ্রামের ভিডিও করার নিষেধ আছে, কারণ আন্টি বারণ করেন আমাদের ভিডিও করা যাবে না নাচে। শুধু প্রোগ্রাম হওয়ার শুরুতে যেটুকুনি আমি ভিডিও করতে পেরেছিলাম। আর জায়গাটাকে সুন্দর লাগছে, দেখো সবাই কী সুন্দর সেজে গুজে রেডি হয়ে আছে।
বাড়ি প্রোগ্রাম করে গেছি। এই অনেকক্ষণ এসে গেছি, অনেকক্ষণ দেখলে এসে গেছি। আর জামা কাপড় চেঞ্জ করে আমার একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম জলখাবার খেয়ে। তাই একটু আগে সিন্নি দিয়ে গেল, ওপরের ফ্ল্যাটে পুজো হয়েছে গৃহপ্রবেশ, আর তাই সিন্নি দিয়ে গেল। বলে না ঠাকুরের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, আজকে ছিল আমাদের ভাগ্যে প্রসাদ পাওয়া, ছিল ঠাকুরের সত্যনারায়ণ সিন্নি। তা পেয়ে খাবো, বাবাকে দিলাম। আর বোন আর বোনের হাজব্যান্ড একটু বেরিয়েছে, এই একটু সিন্নিটা মুখে দিই, তারপর রাত্রে একটু শোবো। রাত্রিরে খাবার যখন খাবো সিন্নিতে অনেক কিছুই আছে, একটু মুখে দিয়ে দিই।